যেমন 1971 সালে এই রাজাকাররা যেভাবে যেমন 1971 সালে এই রাজাকাররা যেভাবে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পর 2024 জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ পেয়েছে যেমন একটি নতুন সূর্য। আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2024 গণঅভ্যুত্থানের আন্দোলনের মধ্যে একটি নতুন সূর্য পেয়েছি। তিনি ঠিকই 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমাদের মনে ঈদের চেয়েও বেশি খুশি, এবং সেই সাথে 25 তারিখ সারা বাংলাদেশ হাসবে, কোটি কোটি মানুষের মুখে হাসি আসবে এবং গণতন্ত্রের যে একটা ধারাবাহিকতা সেটা ফুটে উঠবে 25 তারিখ। মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে 25 তারিখ। রাজাকারদের কাজ কি জানেন? রাজাকারদের কাজ তারা কিভাবে একটি মানে বাংলাদেশকে যেমন 1971 সালে এই রাজাকাররা যেভাবে মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিকই তারই একটি প্রেতাত্মা এখন বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, তার বহিঃপ্রকাশ এখন ফুটে উঠছে। আপনারা এখন বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বিভিন্ন কাজে কর্মে দেখবেন অনেক কিছুই দেখাচ্ছে ভূতের মুখে রাম রাম, কিন্তু তাদেরকে বাংলার জনগণ 1971 সালে নকআউট করে দিয়েছে। সেটা ফেব্রুয়ারি মাসে ভোটের দিনই সেটা আবারও প্রমাণ হয়ে যাবে। আমি নিজেও 3 বার গুম হয়েছি, আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছি, নিজের জীবনকে বাজি রেখে আমার পুরো পরিবার আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং মামলা হামলায় জর্জরিত ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে আছি, থাকব এবং সবসময় সজাগ থাকব। আপনারা দেখতে পেরেছেন 2 দিন আগে হাদিকে যেভাবে নির্মমভাবে গুলি করেছে সন্ত্রাসীরা, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজার হাজার লোক নিয়ে রাজপথে নেমে এসেছিল। তাই আমরা বলবো কোনো কুচক্র মহলকে আমরা তোয়াক্কা করি না, কারণ স্বৈরাচারী শেখ হাসিনাকেও আমরা তোয়াক্কা করিনি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই ভারতের দাবিদার সরকারের কাছে। তাই আমরা বলবো স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছর স্বৈরাচারী করে টিকতে পারে নাই, আর এখন তো প্রশ্নই উঠে না। তাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রতিটি ইট, প্রতিটি রাষ্ট্র কাঠামো, প্রতিটি জায়গা মেরামত হবে এবং সুন্দরভাবে হবে, এবং তারই নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র আবার ফিরে পাবে।